এই দেখুন দর্শক বন্ধুরা, কিছুদিন আগে আসন্তা ট্যুর যে ক্রস পলিনেশন করেছিলাম, ফুলগুলি আপনাদের দেখিয়েছিলাম এবং ক্রস পলিনেশনের ভিডিও আপনাদের দিয়েছিলাম। তো সেই আসন্তা ট্যুর ফলগুলো আজকে পেকে গিয়েছে। এদিকে দেখুন, প্রত্যেকটি ফল একসাথে পেকে গিয়েছে। ফলগুলি এসেও ছিল একসাথে। এই যে এখানে দেখুন, সুগার ড্রাগনের মতোই এই ফলের সাইজগুলো ছোট হয়। খেতে কিরকম আজকে আমরা খেয়ে এর টেস্ট রিভিউ তো তুলে ধরবোই আপনাদের সামনে। পাশাপাশি দেখুন, আবার ডালগুলোতে নতুন করে ফুল আসছে। তো আসন্তা টুতে এবছর যা দেখলাম আমি, আসন্তা টুতে প্রচুর ফুল আসে এবং নিয়মিত ফুল আসে। সর্বপ্রথম তো আসন্তা টুতেই ফুল এসেছিল, তখন আমার অন্য ফ্লাওয়ার ছিল না জন্য আমি টিকাতে পারিনি। পরবর্তীতে যখন দ্বিতীয় স্টেজে আবার ফুল আসে, তখনও একসাথে অনেক ফুল আসে। ক্রস পলিনেশন করে দেওয়ার পর এই ফলগুলো টিকেছিল, আমরা হারভেস্ট করব এবং খেয়েও দেখবো। এর আগে খাওয়া হয়নি আমার। আর নতুন করে আমার ফুলের কুড়ি দেখা দিচ্ছে। এই পাশে যদি আসেন দেখাই আপনাদের, এই দেখুন আবার কিন্তু নতুন করে ফুলের কুড়ি দেখা দিচ্ছে। এই যে এই প্রত্যেকটি ডালেই আবার দেখা যাচ্ছে যে ডালগুলোতে ফল নেই, বিশেষ করে সেই ডালগুলোতে আবার ফুল আসতে আরম্ভ করে দিয়েছে। তো আশা করি এই ডালগুলোতে আরো ফুল চলে আসবে, ফলগুলো হারভেস্ট করে নিলে আরো দ্রুত ফুল চলে আসবে। তো আসন্তা টু ফলটা একটু ছোটই হয়। আমরা এখন হারভেস্ট করে নিচে গিয়ে ঘরের মধ্যে তারপর ব্রিক্স মিটার তুলে ধরবো যে এর স্কোর কত হয় এবং খেতে কিরকমটা মিষ্টি, এর ভিতরে কিরকমটা দেখতে। এই দেখুন, ছোট ছোট ফল হাত দিয়ে তুলে নিচ্ছি, প্রুনার দিয়ে শুধু শুধু ডালগুলো কাটবো না। আর ফলগুলো ভালোই পেকে গিয়েছে, যার কারণে অনায়াসে খুলে যাচ্ছে। সবসময় তো আর ফলের আকৃতি বড় থাকলেই হয় না, তার ছোট ফলেরও কিছু না কিছু বিশেষত্ব থাকে। যদি ছোট ফলের মধ্যেও কোনো বিশেষত্ব না থাকে, তাহলে তো সেটি চাষ করে কোনো লাভ হবে না। তো আমরা খেলেই বুঝতে পারবো এই ফলটা কিরকম মিষ্টি। আদৌ এই আসন্তা টু চাষ করে আপনাদের কোনো লাভ হবে কিনা, বা আমারও ভবিষ্যতে আরো এর সংখ্যা বাড়ানোটা লাভ হবে কিনা, সেটা এখন নির্ভর করছে এর মিষ্টি কিরকম তার উপর। সুগার ড্রাগনে যেরকম আমরা দেখেছি ফলের সাইজ ছোট হয় কিন্তু খেতে খুব সুন্দর মিষ্টি। তো এই ফলটিও যদি খেতে মিষ্টি হয় তাহলে অবশ্যই চাষ করা যাবে। কমার্শিয়াল ভাবে নয়, আমাদের শখে ছাদ বাগানে হিসাবেই আমরা চাষ করব। কমার্শিয়াল হিসাবে এত ছোট ড্রাগন ফলের কোনো চাহিদা হবে না, সে যতই মিষ্টি হোক। কারণ বাজার থেকে যখন কেউ কিনে নিবে, এত ছোট ফল এত দাম দিয়ে কখনোই কেউ কিনবে না। তো যে ফলগুলো মোটামুটি হারভেস্ট করার মতো হচ্ছে সেগুলোই এখন আমরা হারভেস্ট করে নিচ্ছি। যেগুলো একটু কম পাকছে সেগুলো এখন হারভেস্ট করবো না, দু একখানা ফলই থাকবে। এই ফলগুলো একটু টাইট মনে হচ্ছে, তো এই কটা ফল থাকুক গাছে, আমরা এই কটা তুলে নিলাম। আর পাশে ওখানে একটা ভিয়েতনাম হোয়াইটের ড্রাগন ফল অনেকদিন থেকে পেকে রয়েছে, এই ফলটিকে আমরা তুলে নেব। কারণ এই ভিয়েতনাম হোয়াইটেও অনেক ফুল আসছে, আরো দু একদিন আগে অনেক ফুল পলিনেশন করে দিয়েছি, আরো ফুল এখন চলে আসছে। এই দেখুন দর্শক বন্ধুরা, এই সুগার ড্রাগনে কিছু ফল সেট হয়েছে। প্রথমবারের ফলের তুলনায় এবারের ফলগুলো একটু বড় হবে বলে মনে হচ্ছে, তাই না? এবার একটু বড় হবে বলে আশা করছি, কারণ প্রথমবারের ফলগুলো অনেকটাই ছোট ছিল, এবার একটু অনেকটাই লম্বাটা শেপ হচ্ছে। আর এই যে দেখুন আসন্তা থ্রির এখানে তিনটি ডালের ডগায় তিনটি ফুল দেখা যাচ্ছে। ওই ফুলটি হয়তো আগামীকাল ফুটবে, এই ফুলটিও হয়তো আগামীকাল ফুটবে। আর এই যে পালোরা গোল্ড, দর্শক বন্ধুরা দেখুন, পালোরা গোল্ডের ফল কিন্তু সেট হয়ে গিয়েছে আশা করি। এই ফুলগুলো হতেই সময় লেগেছিল 30 দিনের বেশি, আবার ফল পাকতে মোটামুটি 50 দিন লাগবে। আমি টোটালি শুনেছি 80 থেকে 90 দিনের মতো সময় লাগে, মানে মোটামুটি 80 দিন সময় লাগে পালোরা গোল্ডের একদম ফুল থেকে ফল হতে। তো ফুল যেহেতু 30 দিন পার হলো, অন্যান্য ফুল যেখানে 18 থেকে 20 দিনে ফুটে, এই ফুলের বয়স 30 দিন পার হয়ে যাওয়ার পর ফুটলো, তাহলে নিশ্চয়ই ফল পাকতেও অনেক সময় লাগবে। এর আগে তো ছিল না আমার, মানে এই প্রথম গাছে ফুল এসেছে। দেখা যাক কতদিন সময় লাগে। তবে পালোরা, ইকুয়াডোর পালোরা খেতে ভালো। এর বাইরে হলুদ রঙের হয়, ভেতরে সাদা, আর এর
ফলের মধ্যেও কিন্তু অসংখ্য কাঁটা থাকে, ফলের মধ্যেও কিন্তু অসংখ্য কাঁটা, প্রত্যেকটি ভাজের মধ্যে কাঁটা রয়েছে। দর্শক বন্ধুরা, এখন আমরা এই ফলগুলোকে কেটে দেখি এর ভিতরের রংটা কিরকম, এবং আমরা ব্রিক্স মিটারে মেপেও দেখবো এর টেস্টটাও কিরকম। এই দেখুন, সাদাই বলতে পারেন, তবে হালকা গোলাপি কালার। আরেকটাকে কেটে দেখে নেই। এই দেখুন, আসনটা টুর ভেতরের পাশটি হচ্ছে এইরকম। খোসাটা কিন্তু পাতলা আছে, ফল ছোট জন্য যে খোসা মোটা হবে তেমনটা নয়, খোসাটা কিন্তু অনেকটাই পাতলা আমরা দেখতে পাচ্ছি। ফলটি যখন বের করবো তখন আমরা দেখতে পাবো। তো এবার আমরা একটু ব্রিক্স মিটারে এর মাপটা নিয়ে নেই। বাহ, খুব রসালো দেখা যাচ্ছে, অনেকটাই রস পড়লো। এসেছে এর ব্রিক্স। দর্শক বন্ধুরা, আপনাদের দেখিয়ে দিচ্ছি, তাহলে আশা করা যায় ফলটি কিন্তু অনেকটাই মিষ্টি হবে। এই দেখুন দর্শক বন্ধুরা, একদম পরিষ্কার ভাবে 19 দেখা যাচ্ছে এর ব্রিক্স। অন্যান্য ড্রাগনের তুলনায় এর টেস্টটা একটু অন্যরকম লাগছে, মানে আমি ঠিক বলে বোঝাতে পারছি না যে একে কি রকম বলবো। অন্য কোনো ড্রাগনের সাথে মিলও খুঁজে পাচ্ছি না যে কোন ড্রাগনের সাথে টেস্ট তুলনা করব। তবে আসন্তা 3 থেকে একটু অন্যরকম। আসন্তা 3 থেকে আমি এর রেটিংটা অনেকটাই কম দিব। আসন্তা 3 যতটা মিষ্টি এবং সাইজও অনেকটা বড় হয়, কালারটাও আরো একটু সুন্দর, আর তার মধ্যে ফ্লেভারটাও একটু অন্যরকম। তবে এই ড্রাগনের ফ্লেভারটা টোটালি অন্যরকম, আমি ঠিক ধরতে পারছি না এখনো পর্যন্ত যে কোন ফ্লেভারের সাথে আপনাদের এর তুলনা করব। যাই হোক, তবে গ্রহণযোগ্য, মোটামুটি ভালোই লাগলো, যেহেতু 19 স্কোর এসেছে। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।